হ্যালো, এইচএসসি 2025 শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে স্বপ্ন পাঠশালা পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আর একদিন পরেই তোমাদের আইসিটি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আইসিটি পরীক্ষায় কিছু চূড়ান্ত সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি, যে সাজেশনটা ফলো করলে দেখবা প্রায় 95% তোমাদেরকে পরীক্ষায় ইনশাল্লাহ কমন থাকবে। কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো হলো তোমরা যারা পাঠ ভালোভাবে ফুল বই তোমাদের পড়া আছে, টোটাল তোমাদের সম্পূর্ণ যে সিলেবাস আছে, সিলেবাসটা যাদের সম্পূর্ণ পড়া আছে, জানা আছে, তাদের ক্ষেত্রে তো বলাই চলে না, যে কোনো পাঠ থেকে প্রশ্ন তোমরা পারবা। আর যাদের প্রিপারেশন মোটামুটি লেভেলের, যাদের অতটাও ভালো না, অতটা ভালো প্রিপারেশন হয়নি, তাদের জন্য কিছু সাজেশন আমি দেবো এখন, অন্তত যাতে ভালো একটা মোটামুটি অ্যাভারেজ নাম্বার পেয়ে তোমরা খুব ভালো একটা স্কোর তুলতে পারো। দেখো এখানে আমি প্রথম অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়। প্রথম অধ্যায়, এখানের মধ্যে আলোচনা করা আছে বিশ্বগ্রাম নিয়ে, তারপর আলোচনা করা আছে ভার্চুয়াল রিয়েলিটি, আইটি, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আরো অনেকগুলো টপিক তোমাদের প্রথম অধ্যায়ে আছে। এগুলোর মধ্যে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার উপযোগী, শুধু এইগুলো আমি এখানে তুলে ধরলাম। এই বিষয়গুলা না করে যারা দুর্বল স্টুডেন্ট বা যতটা প্রিপারেশন হয়নি, আবার যারা সব প্রিপারেশন হয়ে গেছে, সবার ক্ষেত্রে এই অধ্যায় থেকে তোমরা একটা সৃজনশীল, কমপক্ষে একটা সৃজনশীল পাবা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকস, এখানে তোমার 3টা আর 6টা, এই 6টা বিষয়ের উপরে তোমার সৃজনশীল এখানে থাকবে, এটা কনফার্ম। বায়োমেট্রিক্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টপিকগুলোর মধ্যে আবার এটা অনেক ইম্পর্টেন্ট। বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভার্চুয়াল রিয়েলিটি, আইটি, বিশ্বগ্রাম, এগুলো প্রত্যেকটা জিনিসের ধারণা তোমরা নিয়ে যাবে। এখানে এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখান থেকে তোমরা ধরে রাখো যে একটা সৃজনশীল তোমরা পাবা, একটা সৃজনশীল প্রথম অধ্যায় থেকে তোমরা পাবা। তাহলে কি হলো, যারা তোমরা দুর্বল আছো, যাদের প্রিপারেশন এতটা ভালো না, তাদের জন্য একটা সৃজনশীল এখান থেকে শিওর। এই পার্টটা তো এতটা কঠিন একটা চ্যাপ্টারও না, এটা তোমরা পারবা ইনশাআল্লাহ। তো 2 নম্বর চ্যাপ্টার যেটা আমরা যাই, এখানের মধ্যে তোমার 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা বিষয় এখানে আমি তুলে ধরলাম। অনেক বড় চ্যাপ্টার, শুধু 5টা বিষয়ের মধ্যে ডেটা ট্রান্সমিশন, ডেটা কমিউনিকেশন মাধ্যম সমূহ, তোমার টুইস্টেড পেয়ার, এই যে তারগুলো আছে, বিভিন্ন ধরনের ডিজাইনের তার আছে, ডাটা ট্রান্সফারের মাধ্যম আছে, কোঅ্যাক্সিয়াল, অপটিক্যাল ফাইবার, এখানের মধ্যে এইগুলা। আর নেটওয়ার্ক টোপোলজি তোমাদের আছে না, বাস টোপোলজি আছে, রিং টোপোলজি আছে, স্টার টোপোলজি আছে। এই যে টোপোলজিগুলো আছে বইয়ের মধ্যে, এই টোপোলজিগুলো সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো পড়বা প্রত্যেকটা টোপোলজি, বাস টোপোলজি কিভাবে হয়, রিং টোপোলজি কিভাবে হয়, স্টার টোপোলজি কিভাবে হয়, এগুলো পড়বা। তারপরে এখানে আছে তোমার ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এই যে এই বিষয়টা শেষেরটা, এই যেটা ওয়াইফাই সম্পর্কে যা আছে ডিটেলস সব কিছু পড়তে হবে। ওয়াইফাই কত দূর পর্যন্ত তার অ্যাভারেজ ডিস্টেন্স রয়েছে, তারপরে এটার তোমার এসডিজি কত, তারপরে তোমার ওয়াইম্যাক্স, ব্লুটুথ কতটুকু দূরত্ব কতটুকু, তার তার গিগা হার্টজ কতটুকু, তারপরে তোমার এখানে আছে প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এগুলো তো সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, এগুলো তোমার প্রত্যেকটা ডিটেলস বইয়ের মধ্যে দেওয়া আছে, প্রত্যেকটা টপিকস ওয়াইজ এগুলো তোমাকে পড়তে হবে। আর এই শেষেরটা তোমার সিকিউর জন্য এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এমসিকিউ এখান থেকে শতভাগ কনফার্ম থাকো তুমি, এখান থেকে এমসিকিউ অবশ্যই থাকবে। টোপোলজিটা এখান থেকে ইম্পর্টেন্ট, টোপোলজি থেকে থাকতে পারে। আর এই যে অপটিক্যাল ফাইবার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। অপটিক্যাল ফাইবার থেকে কিন্তু সৃজনশীলের কোনো একটা অংশ ঘ অথবা গ, এটা এরকম একটা ইঙ্গিত এখান থেকে থাকতে পারে, অপটিক্যাল ফাইবার। এরপর তোমার যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সমূহ, অনেকগুলো মাধ্যম বইয়ের মধ্যে আলোচনা করা আছে, তোমরা প্রত্যেকটা মাধ্যম ওয়াইজ, টপিক ওয়াইজ তোমরা পড়বা। এটা হলো এই বিষয়ের আলোচক বিষয়। এই বিষয় থেকে এখান থেকে তোমরা ধরে রাখো যে একটা সৃজনশীল তোমরা পাবা, একটা সৃজনশীল 2 নাম্বার পার্ট থেকে শিওর একটা সৃজনশীল থাকবে। যেহেতু তোমাদের টোটাল 8টা সৃজনশীল থাকার কথা, 8টার মধ্যে এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল থাকবে, একটা হলো কমপক্ষে থাকবে। তৃতীয় অধ্যায়,
এই তৃতীয় অধ্যায়টা খুব, এই টোটাল যতটুকু 5টা অধ্যায় আছে তোমাদের সিলেবাসে, এই 5টা অধ্যায়ের মধ্যে এই 3 নাম্বার অধ্যায়, যে অধ্যায়টা 3 নাম্বার, এই অধ্যায়টা কিন্তু সবচাইতে সহজ এবং পরীক্ষায় সবচাইতে বেশি প্রশ্ন এখান থেকে আসে। পড়াশোনা থাকলে এটা সহজ, কারণ পড়াশোনা না থাকলে, একেবারে যদি পড়াশোনা এটাতে না থাকে তাহলে এটা অনেক কঠিন। আবার তো আশা করি তোমরা তো পরীক্ষা যেহেতু দিবা, কিছু তো পড়ছো, তাহলে কিছু হলে পড়লে পারবা ইনশাল্লাহ। দেখো এখানে 2 ধরনের প্রশ্ন আসে, তৃতীয় অধ্যায় থেকে 2 ধরনের প্রশ্ন আসে। তোমাদের 2টা ভাগ আছে এই চ্যাপ্টারটার মধ্যে। সংখ্যা পদ্ধতির রূপান্তর, এখানে তোমাদের বইয়ের মধ্যে দশমিক আছে, তোমাদের বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে। এই যে প্রত্যেকটা একটা থেকে একটা, যে বাইনারি থেকে কিভাবে আমরা এটাকে ডেসিমেলে নিব, ডেসিমেল থেকে বাইনারিতে নিব, তোমার হেক্সাডেসিমাল থেকে এটাকে তুমি অক্টালে নিবা, অক্টাল থেকে তুমি হেক্সাডেসিমালে নিবা। এই যে বিষয়গুলো আছে, একটা রূপান্তর, এগুলো সৃজনশীল আকারে আসতে পারে। বলতে পারে যে যে অমুক ছাত্রের রোল নাম্বার একটা বাইনারিতে দেওয়া আছে, তার টোটাল রেজাল্ট একটা বাইনারিতে দেওয়া, বা টোটাল রেজাল্টটা তার অক্টালে দেওয়া। এরকম ভাবে একটা প্রশ্ন সাজাই দিব, তোমার ঘ নাম্বারে আনসার বললো যে ওর রোল নাম্বারটা তো বাইনারিতে দেওয়া, ওইটা তুমি ডেসিমেলে তুমি রূপান্তর করো, অথবা তুমি অক্টালে রূপান্তর করো। তাহলে তোমাকে এরকম একটা সৃজনশীল দিলে তোমাকে কি করতে হবে, অবশ্যই সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো, এই রূপান্তরগুলো তোমাকে শিখে পরীক্ষার হলে যাইতে হবে। 2 এর পরিপূরক, এটাও ইম্পর্টেন্ট। 2 এর পরিপূরক বের করতে গেলে প্রথমে 1 এর পরিপূরক বের করা লাগে, তারপরে 2 এর পরিপূরক বের করতে হয়। এই যে টপিকসটা আছে 2 এর পরিপূরক, 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক, এই দুইটা চ্যাপ্টার টপিকটা ভালোভাবে পড়া যাবে। এটা তোমাদের জন্য। ডি মর্গানের উপপাদ্য, বুলিয়ান উপপাদ্য, এগুলো নিয়ে তোমার ডি মর্গানের উপপাদ্য এবং বুলিয়ান উপপাদ্য, এগুলোর মধ্যে কিন্তু একটা সৃজনশীল অবশ্যই পাবা, এটার মধ্যে একটা সৃজনশীল পাবা। তার এখান থেকে তোমার বইয়ে দেখবা অনেক সমীকরণ আছে, এই সমীকরণগুলো অনেক সময় সৃজনশীলে দিয়ে দেয়, তো সমীকরণগুলো দিয়ে দিব। তারপরে তোমার অনেক নিয়ম কানুন আছে, এটার মধ্যে অনেক সাইম্বল আছে, কখন থেকে কি হয়, এগুলা সব রূপান্তর উপপাদ্যগুলো এখান থেকে পড়া লাগবে। অর গেট, অ্যান্ড গেট, নট গেট, নান গেট, নর গেট, এই যে গেটগুলা, এই গেটগুলা আঁকা শিখতে হবে। আঁকা তোমার আর একটু প্র্যাকটিস করে যেতে হবে, গেটগুলো একটু চর্চা করে পরীক্ষা হলে যাইতে হবে, কারণ গেট থেকে প্রশ্ন আসবেই। একটা সৃজনশীল পাবা গেট থেকে, গেট থেকে একটা সৃজনশীল পাবা। আর সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই অংশ থেকে একটা সৃজনশীল পাবা, না পাইলে বাইরে বইলো যেটা আসে নাই কেন। এই 2টা টপিকস থেকে 2টা সৃজনশীল কমপক্ষে থাকবে। তারপরে যদি আসতেও পারে এই জায়গাটা, এটা হলো তোমার এনকোডার এবং ডিকোডার, এই 2টা বিষয়, এনকোডার এবং ডিকোডার। এনকোডার এবং ডিকোডার খুব সহজ একটা বিষয়, যে তোমার এনকোডার হলো তোমার মানুষের যে ভাষা, এটাকে মেশিনের ভাষাতে রূপান্তর করা, এটাকে বলা হয় এনকোডার। আর তোমার ডিকোডার যেটা, এটা হলো মেশিনের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করা। জাস্ট শুধু এটা হলো বেসিক বিষয়, তোমরা ডিটেলসটা এখান থেকে পরে পরীক্ষার হলে যাবা, পরে পরীক্ষার হলে যাবা। এটা এখান থেকে তোমার সৃজনশীল 2টা মিনিমাম, ভাগ্য যদি ভালো হয় 3টা থাকতে পারে, এখান থেকে 3টাও থাকতে পারে, 2টা মিনিমাম থাকবে, 2টা সৃজনশীল মিনিমাম থাকবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে 3টা সৃজনশীল আসতে পারে, যদি এখান থেকে তোমার এই বিষয়টা। এখন চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, যে ওয়েব ডিজাইন এবং HTML, চতুর্থ অধ্যায়, এবং সি প্রোগ্রামিং এর যে অধ্যায়টা আছে, ভাষার প্রোগ্রামিং ভাষার অধ্যায়, তোমাদের এই 2টা বিষয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই 2টা অধ্যায়ে সমস্যা থাকতে পারে। 2টা সমস্যা তোমাদের এই অধ্যায়গুলোতে সমস্যা থাকবে, কারণ এই অধ্যায়গুলো অনেক কলেজে ভালোভাবে পড়ানো হয় না। অনেক স্টুডেন্ট এই অধ্যায়, 2টা অধ্যায় অনেক দুর্বল থাকবা, আর যারা পারো তারা তো আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট করবা ইনশাআল্লাহ। কিন্তু এই 2টা অধ্যায় যাদের একেবারেই পড়া নাই, যারা একটু বুঝেই না একবারে, তারা কিছু হইলেও পড়তে হইব, কারণ এমসিকিউ তো দিতে হইব, এমসিকিউটা তো দিতে হইব। এমসিকিউ তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার অধ্যায় থেকে এখানে আসবে। এখানে টোটাল চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে এখানে ওয়েব ডিজাইনের ধারণা, HTML এর ধারণা এবং সুবিধা, এই বিষয়গুলো তোমাকে এখান থেকে পড়তে হবে। কারণ এখানে HTML এর ধারণাটা তো অন্তত নিতে হবে,
সুবিধা অসুবিধা কি কি আছে এগুলা পড়ে যেতে হইব। ভাগ্য ভালো থাকলে গ নাম্বারে পাইতেও পারো, বলা যায় না। এবং এমসিকিউ তো অবশ্যই এগুলো থাকবে, এতটুকু ধারণা নিয়ে যাবো শুধু। সি প্রোগ্রামিং ভাষা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, সি প্রোগ্রামিং এর ভাষাগুলা এবং তোমার সি প্রোগ্রামিং এর কি কি সুবিধা অসুবিধা আছে এগুলো বইয়ের মধ্যে ডিটেইলস আকারে দেওয়া আছে, এগুলো পড়ে যাবা। সি প্রোগ্রামের বিপরীতে বিভিন্ন ধ্রুবক আছে, তোমার চলক আছে। এই চলক ধ্রুবক এগুলো এমসিকিউ তে দিতে পারে, এগুলো তোমরা পড়ে যাবে। কারণ তোমাকে এমসিকিউটা তো এখান থেকে স্ট্রং করতে হবে। যারা প্রিপারেশন এই দুই চ্যাপ্টারে, তোমার এই দুই চ্যাপ্টার যাদের প্রিপারেশনটা কম তাদের জন্য। তো এই হলো মূলত এখানে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। এখান থেকে আমার যতটুকু ধারণা, আমার যতটুকু বিশ্বাস, এই পঞ্চম অধ্যায় থেকে তোমরা দুইটা সৃজনশীল পাবা। পঞ্চম অধ্যায় থেকে দুইটা সৃজনশীল পাবা, আর চতুর্থ অধ্যায় থেকে একটা পাবা। একটা, এখান থেকে দুইটা। কয়টা হলো টোটাল? একটা দুইটা। এখান থেকে যদি তুমি দুইটা ধরো তাহলে হলো চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখান থেকে যদি দুইটা আসে, তোমার তৃতীয় অধ্যায় থেকে যদি সৃজনশীল দুইটা যদি পাও, তাহলে তোমার HTML থেকে তুমি দুইটা সৃজনশীল তোমাকে এখান থেকে দিয়ে দিবে তার কমপক্ষে। আর এখানে যদি তোমার তিনটা থাকে, তাহলে HTML থেকে তুমি একটা পাবা, এরকম পাবা। HTML থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই থাকে সৃজনশীল। সি প্রোগ্রামিং ভাষা থেকে এই পঞ্চম অধ্যায় থেকে তোমার সৃজনশীল সংখ্যাটা প্রায় দুইটা হয় ম্যাক্সিমাম পরীক্ষায়, আমি যতটুকু দেখলাম আর কি। তা এখন তোমাদের যদি লাকি হয়, ভাগ্য যদি অনেকটা ভালো হয়, তাহলে অনেক সময় দেখলাম যে এখানে তোমার প্রথম অধ্যায় থেকে দুইটা সৃজনশীল দিয়ে দেয়, দুইটা সৃজনশীলও পাওয়া যায় প্রথম অধ্যায় থেকে। যদি ভাগ্য যদি ভালো হয়, অনেক সময় দুইটাও দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে একটা সৃজনশীলই এখান থেকে আসে, একটা, এখান থেকে একটা ধরে রাখো। এখান 3 নম্বর অধ্যায় থেকে দুইটা অথবা তিনটা, এটা তুমি ধরে রাখো। এবং চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে একটা, পঞ্চম অধ্যায় থেকে দুইটা। আর এই হলো তোমার সিকিউ। এখান থেকে তুমি ভালো জানো কোন চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো। এখান থেকে আমি তোমার কয়টা সৃজনশীল আসতে পারে কোন পার্ট থেকে, আমি একটা ধারণা তোমাকে দিয়ে দিলাম। কিন্তু এমসিকিউর জন্য তোমাকে টোটালটাই পড়তে হবে। যা অধ্যায় আছে 5টা অধ্যায়, সম্পূর্ণ 5টা অধ্যায় তোমাকে পড়তে হবে। ওকে, আশা করি কিছুটা উপকার হবে তোমাদের। ভালোভাবে পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে। দোয়া রইল সবার জন্য।